প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026, ক্লাস 1, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 30, টাইম 1 ঘন্টা। এই কোয়েশ্চেন পেপারটি সিসিই অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যে মুখস্থ করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। প্রথমে তোমাদের নিজেদের নাম, রোল নাম্বার এবং স্কুলের নাম লিখতে হবে। দাগ নম্বর 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 4 গুণ 1 সমান 4, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রশ্নটি দেখে নাও। রেনবো ড্যাশ ইন্ডিগো ব্লু, রেনবো গ্রিন অ্যান্ড ড্যাশ টু, রেনবো ড্যাশ রেনবো রেড, রেনবো স্মাইলিং ড্যাশ। প্রথম শূন্যস্থানে লিখবে ভায়োলেট, তারপরে লিখবে ইয়েলো, নেক্সট অরেঞ্জ এবং শেষে লিখবে ওভারহেড। অর্থাৎ শূন্যস্থানটি হলো রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেনবো অরেঞ্জ, রেনবো রেড, রেনবো স্মাইলিং ওভারহেড। এবার চলে এসো 2-এর দাগে। সি দ্য পিকচার, ছবিটি দেখো। ক্রস দ্য লেটার টু ফাইন্ড রাইট ওয়ার্ড অ্যান্ড দ্য রাইট ইট এগাইন। অর্থাৎ যে সমস্ত অতিরিক্ত লেটার রয়েছে সেগুলিকে কেটে দিতে হবে এবং সঠিক লেটারগুলি বেছে নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন, একটি মগের ছবি রয়েছে। এখানে দেখো কয়েকটি লেটার লেখা রয়েছে। এই লেটারগুলি থেকে মগের বানান অর্থাৎ MUG মগ এই শূন্যস্থানে লিখবে এবং অতিরিক্ত পি ও টি কেটে দেবে। পরের প্রশ্ন বি, সূর্যের ছবি রয়েছে। শূন্যস্থানে লিখবে SUN সান এবং অতিরিক্ত কিউ ও ওয়াই কেটে দেবে। নেক্সট, একটি বাদামের ছবি রয়েছে। আমরা জানি NUT নাট মানে বাদাম, এখানে অতিরিক্ত আই এবং ও কেটে দেবে। এরপরে প্রশ্ন নম্বর ডি, জগের ছবি রয়েছে। শূন্যস্থানে লিখবে JUG জগ, অতিরিক্ত আই এবং টি কেটে দেবে। নেক্সট, দাগ নম্বর 3, অ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস। অর্থাৎ এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে সঠিক শব্দ তৈরি করতে হবে। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন নম্বর এ দেখো লেখা আছে TAM, এটাকে সাজালে হবে MAT ম্যাট। পরের প্রশ্ন GEG রয়েছে, এটাকে সাজালে হবে EGG এগ, এগ মানে ডিম। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর সি, IPG রয়েছে, এটাকে সাজালে হবে PIG, পিগ মানে শূকর। নেক্সট কোশ্চেন নম্বর ডি, XOF রয়েছে, এটাকে সাজিয়ে লিখলে হবে FOX ফক্স। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এরপর চলে এসো দ্বিতীয় পেজ অর্থাৎ পরের পাতায়। দাগ নম্বর 4, সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার। অর্থাৎ ছবিগুলি দেখে শূন্যস্থানে যে লেটারগুলি বসানো নেই সেই লেটারগুলি বসাতে হবে। প্রথম প্রশ্ন নম্বর এ দেখো উপরে একটি বলের ছবি রয়েছে এবং শূন্যস্থান দেওয়া রয়েছে আর লেখা আছে ALL। আমরা জানি বল বানান BALL, তাই শূন্যস্থানে বি বসাতে হবে। পরের প্রশ্নে একটি ইঁদুরের ছবি রয়েছে। আমরা জানি র্যাট মানে ইঁদুর, আর বি এর দাগে AT লেখা রয়েছে। র্যাট বানান RAT, তাই শূন্যস্থানে আর লিখতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর সি, একটি কুকুরের ছবি রয়েছে আর OG লেখা রয়েছে। আমরা জানি ডগ মানে কুকুর, তাই শূন্যস্থানে ডি লিখতে হবে, DOG ডগ। নেক্সট কোশ্চেন নম্বর ডি, একটি ফ্যানের ছবি রয়েছে আর AN লেখা রয়েছে, তাই শূন্যস্থানে F লিখতে হবে, FAN ফ্যান। নেক্সট দাগ নম্বর 5, রাইট দ্য বেঙ্গলি মিনিং। 4 গুণ 1 সমান 4, অর্থাৎ বাংলা অর্থ লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে রয়েছে। প্রশ্ন নম্বর এ ফাদার, ফাদার মানে বাবা। নেক্সট প্রশ্ন নম্বর বি, গ্রিন, গ্রিন মানে সবুজ। নেক্সট কোশ্চেন নম্বর সি, ডোর, ডোর মানে দরজা। পরের প্রশ্ন অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়ে। নেক্সট দাগ নম্বর 6, রাইট দ্য ইংলিশ মিনিং। 4 গুণ 1 সমান 4, অর্থাৎ নিচের বাংলা শব্দগুলির ইংলিশ মিনিং বা ইংলিশ অর্থ লিখতে হবে। প্রথম প্রশ্ন নম্বর এ দোকান, দোকানের ইংলিশ হচ্ছে শপ, SHOP। পরের প্রশ্ন কাকা, কাকাকে ইংলিশে বলে আঙ্কেল, UNCLE। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর সি, গুহা, গুহাকে ইংলিশে বলে কেভ, CAV। নেক্সট আঙুল, আঙুলের ইংলিশ ওয়ার্ড হচ্ছে ফিঙ্গার,
FINGER। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, ইউজ দ্য ডায়াগ্রাম টু মেক ওয়ার্ড 6 গুণ 1 সমান 6। এই ছবিটি দেখে নাও এবং এই ছবিটি থেকে 6টি ওয়ার্ড তৈরি করতে হবে। চার্টের মাঝখানে লেখা রয়েছে ওপি এবং চারিদিকে বেশ কিছু লেটার রয়েছে এইচ, ST, DR, টি, পি এবং সিআর। উত্তরটি দেখে নাও HOP, এই ঘরে লিখবে HOP হোপ, এরপরে STOP স্টপ, এরপরে লিখবে DROP ড্রপ, এরপরে দেখো TOP টপ, নেক্সট POT পট এবং শেষে শূন্যস্থানে লিখবে CROP ক্রপ। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।